জয় জওয়ান জয় ভারত। পাকিস্তান তোরা দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি। আজ আমাদের যে 27 জন হিন্দু সম্প্রদায় যে ভাই বোনদের মারা হয়েছে, তার জন্যে সেই পাকিস্তানি জঙ্গি বাহিনীরা যা মেরেছে, আমাদের বেছে বেছে প্রত্যেকটা হিন্দুকে মেরেছে, তার জন্য আজকে আমরা ধিক্কার জানাতে এসেছি যে পাকিস্তান তোদের আজকে আমরা দেখ, এ তো সাধারণ মাত্র আমরা অল্প কয়েকজন মানুষ, আমরা ভাই বোনরা মায়েরা সবাই নেমে এসেছে, শুধু কেবলমাত্র বাগাইয়াটি কেষ্টপুরের লোক। আয় তোরা দেখ, আর আমাদের ভারতবর্ষের যদি পুরো ইয়ং ছেলেপেলেদের যদি নামিয়ে দেয় না, তোদের পুরো একদম খতম করে ছেড়ে দেবো। তাই দেখ, আমাদের আজকে ইন্ডিয়ান যে ফ্ল্যাগ রয়েছে, তাই আমরা তাকে জানাই, স্যালুট জানাই, জয় হিন্দ, বন্দে মাতরম। যে বন্ধুরা, আজকে কিন্তু আমরা প্রচুর ভাই বোনরা, মা বোনরা, মায়েরা এসছে, ছোট্ট ছোট্ট বাবা তার মেয়েরে কাঁধে করে নিয়ে চলে এসছে, আপনাদের সব দেখতে পারবেন। তাই প্রত্যেকটা বন্ধু বলছি, আজকে আমরা জমায়েত হয়েছি বাগুইআটি কেষ্টপুরে। এই কেষ্টপুর থেকে আমাদের মিছিলটা যাবে একদম সোজা হলদিরামের সামনে। হলদিরামের সামনে এসে আমাদের এই মিছিলটা সমর্থন হবে। আজকে পাকিস্তান দেখ তোদের পতাকার কি অবস্থা হচ্ছে, দেখ। আমরা ভারতীয়, আমরা ভারতীয়, আমরা কাউকে মারতে শিখিনি, আমরা কাউকে মারতে শিখিনি, আমরা মানুষকে বাঁচাতে শিখেছি। কেন জানিস? আমাদের না, আমরা হিন্দু, আমাদের মনে মনে না অনেক সাহস রয়েছে এবং আমাদের মায়া রয়েছে, মায়া ভরা বুকে, বুকে আমাদের মায়া মমতা ভরা। তাই প্রত্যেকটা মা বোনদের একদম পুরো সবাই নেমে আসো, এসে আমাদের পাকিস্তানকে, এই যে পাকিস্তান, এই পাকিস্তানকে কিন্তু তাকে ধিক্কার জানানো উচিত। আমরা হিন্দু, আমাদের ভারতীয়, আমরা ভারতে থাকি, আমরা ভারতবর্ষে থাকি। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি, বন্ধু আসুন, আমাদের এই যে সম্মেলন চলছে, এই যে প্রত্যেকটা মিছিল চলছে, এই মিছিলের ভিতরে প্রত্যেকটা সনাতনীয় যে ভাইরা বোনরা আছেন, যে একবার করে আমার এই ভিডিওটা দেখবেন, তারা কিন্তু একবার করে জয় ভারত জয় জওয়ান কিন্তু লিখতেই হবে। কেন কি, এই আমরা আজকে আমরা ভারতবর্ষের জন্যে যে সৈনিকদের মারা হয়েছে, সেই কারণের জন্য কিন্তু আজকে আমরা এখানে প্রস্তুত হয়েছি। কেন? কারণ একটাই, যে কারণ একটাই, যে সৈন্যদের জন্য আমরা যে পাওয়ারটা সৈন্যদের দিয়েছে, ঠিক কাজ করছে। আর আমরা এখানে এসছি কি কারণে? এসছি একমাত্র একটাই কারণে, বেছে বেছে হিন্দুদের যে 27 জনদের মারা হয়েছে। দেখুন, সেটা বড় বস্তু না, একটা যে এক বোনের মাত্র 7 দিন বিয়ে হয়েছে, আর সেই 7 দিন বিয়ে তো বয়স হয়েছে 7 দিন মাত্র, তাকে গুলি করে মারা হয়েছে, তাকে গুলি করে মারা হয়েছে। কেন কি? সে একজন সনাতনী। এই তার অপরাধ। আমরা সনাতনী হয়ে যদি এইভাবে আমাদের যদি বেছে বেছে মারতে হয়, তাহলে পাকিস্তান দেখে নেবো আমরা। আজকে আমরা যা করে দিয়েছি না, তোরা শুধু ভাববি আর জ্বলবি আর লুচির মতো ফুলবি। কেন জানিস? কেন জানিস? কেন? কারণ একটাই, কারণ একটাই, যে আমরা ভারতীয়, আমরা গর্বিত, যে গর্বিত, আমরা গর্বিত যে আমরা সব কিছু করতে পারি। আজকে দেখ, তোরা আজকে চলে গেছিস কোথায়? আমেরিকায় পা ধরতে চলে গেছিস যে আমাদের আজকে বাঁচাও, আমাদের বাঁচাও, না হলে ইন্ডিয়া আমাদের শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের ভারত। আমরা কখনো মারতে শিখি, আমরা দাঁড়িয়ে পড়েছি। শোন, আজকে আমরা অনেক ভারতীয়, সাধারণ আমরা ভারতীয়, আমরা নিয়ে এসেছি ছোট্ট করে, একদম আমরা ছোট্ট করে একটা আয়োজন করেছি, যে সেই যে মা বোনদের মারা হয়েছে, ভাই বোনদের মারা হয়েছে, 27 জন হিন্দুদের যে মারা হয়েছে, তাদের জন্য আজকে আমরা নেমেছি। আজকে নেমেছি আমরা এখানে পশ্চিমবাংলায়, মাত্র বাগুইআটিতে অল্প কিছু ভাই বোনরা আমরা চলে এসেছি। কেন কি? আমরা জানি আমাদের হারানোর যে 27 জন হারানোর যে ব্যথা বেদনা, সেটা আমাদের বুকে রয়েছে। তাই আমরা প্রত্যেকটা হিন্দু মা বোনরা, ভাই বোনরা সবাই নেমে এসেছি। কারণ কেন? আজকে 27 জন মারা হয়েছে, এটা যদি কোনো ধিক্কার না হয়, আরও সামনে আরও বাড়বে। তাই প্রত্যেকটা মা বোনদের বলছি, আপনারা কিন্তু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কোথায় কি আছে। প্রত্যেকটা মা বোনদের বলছি, মা বোনরা আপনারা কিন্তু সাবধানে থাকবেন। কেন কি, এই আমাদের এখন দেখছি যে পাকিস্তানি কিছু মাওবাদী কিন্তু আমাদের এখানে ঢুকে গেছে, এখানে ঢুকে এখানে কিন্তু
ভারতে কিন্তু আস্থানা নিয়েছে। তাই সবাই সাবধান, কেন কি সাবধান একটা জিনিসের জন্যেই আজকে আমরা সবাই একত্রভাবে একসঙ্গে মিলে কিন্তু আমাদের এই করতে হবে, আমাদের আওয়াজ দিতে হবে। না হলে আজকে 27 জন মারা গেছে, কালকে কিন্তু আরো কিছু মারবে, আরো 27 জন মারবে, তখন কিন্তু ওরা সাহস পেয়ে যাবে। ওরা একদম পাকিস্তানি একদম জঙ্গি বাহিনী, ওরা কিন্তু সব কিছু করতে পারে। আর যাদের সেই জঙ্গি বাহিনী কিন্তু আমাদের পশ্চিমবাংলাও কিছু ঢুকেছে, যারা পাকিস্তানের দেখুন বাচ্চাটা নেমে চলে এসছে, শুধু হিন্দু সম্প্রদায়, একজন হিন্দু সম্প্রদায়, একটু হিন্দু সম্প্রদায় এখানে এসে তিনি শুধু মারা হয়েছে। বাচ্চাটা কত দেখুন, বাবার কাঁধের পরে উঠে বাচ্চাটাও চলে এসছে। এই হচ্ছে ভারতীয়। তাই প্রত্যেকটা ভাই বোনদের বলছি, ক্যামেরাম্যান দেখুন, ক্যামেরাম্যান কত পরিশ্রম। অনেকে ভাবে কি ক্যামেরাম্যানের মনে হয় কোনো পরিশ্রম হয় না, বহুত কষ্ট হয়। ক্যামেরাম্যান পিছে ব্যাগ দিয়ে যখন হাঁটে না, অনেক অনেক ধৈর্যর ব্যাপার আছে। তাই আমাদের সবাই আমরা নেমে এসেছি বন্ধু, আপনারাও নেমে আসবেন। আমরা কিন্তু সবাই একসঙ্গে মিলে হাতে হাত দিয়ে আমরা এই প্রতিবাদ করব। কেন কি আজকে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা লাই পেয়ে যাবে। আজকে 27 জন মারা গেছে, কালকে কিন্তু আরো 27 জন মারা যাবে, তারপরে 2700 মারা যাবে। ঠিক কাশ্মীরের মতো, যেমন কাশ্মীরে বেছে বেছে মেরে দিয়েছিল, ঠিক অবিকাল কিন্তু আস্তে আস্তে পশ্চিমবাংলাও কিন্তু এরকম ঢুকছে। তাই বন্ধুরা তোমরা কিন্তু সবাই সাবধান হয়ে যাবে। আজকে এই আমরা যদি সাহস দিই, যদি এই পাকিস্তানিদের সাহস দিই, আর যারা আমাদের পাকিস্তানি হিন্দুস্তানে বসে বলবে যে পাকিস্তান জিন্দাবাদ, ভাই তোদের থাকার কি দরকার? তোরা চলে যা না পাকিস্তানে, আমাদের হিন্দুস্তান ছেড়ে তোরা চলে যা পাকিস্তানে, সেখানে যে বসবাস কর। এখানে তোদের থাকার কোনো অকাত নেই। কেন কি যে দেশকে তোরা থাকবি, যে দেশ তোদের খেতে দেবে পড়তে দেবে, সেই দেশকে তোরা ভালোবাসিস না, সেই দেশকে বলিস মুর্দাবাদ, আর পাকিস্তানকে বলিস জিন্দাবাদ। এই হচ্ছে তোদের পরিস্থিতি। তাই যে সেকুলারগুলো এখানে বসে যারা বলে পাকিস্তান জিন্দাবাদ, তাদের জন্য বলছি, শোন, তোরা আজকে বলছিস, যেদিনকে ভালো লোকের সামনে পড়ে যাবি সেদিনকে কিন্তু ফিরে কিন্তু শুতে পারবি না, আর বাড়িও কিন্তু যেতে পারবি না। এটা কিন্তু সবসময় মনে রাখবি। তাই তোরা কিন্তু সোজা হয়ে যা। আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জায়গায় প্রচুর এরকম রয়েছে যেখানে পাকিস্তানি মাঝে মাঝে ফ্ল্যাগ তুলে দেয়। সেই বন্ধুদের জন্য বলছি, সেই মানুষদের জন্য বলছি, দাদা ভাইরা তোমরা কিন্তু সাবধান হয়ে যাবা। কেন কি এটা কিন্তু উচিত না। একটা দেশে থেকে সেই দেশের কিন্তু অন্য দেশের তুমি পতাকা উঠাতে পারো না। কেন কি সেই দেশের সঙ্গে আমাদের মোটেই ভালো সম্পর্ক নাই। সেই দেশটা আমাদের একদম জঘন্যতম। আমাদের যখন তখন মা বোনদের মারতে পারে, যখন তখন প্রাণ কেড়ে নিতে পারে। কেন আমরা সেই দেশের ফ্ল্যাগ আমরা কেন তুলতে যাব? সে দেশ কি আমাদের না, ওটা হচ্ছে ওদের দেশ। ওদের দেশে ওরা তুলবে, ওদের দেশের পতাকা কেন আমরা তুলব? আরে আমাদের দেশের পতাকা পাকিস্তানে তুলতে গিয়ে সেই ছেলেটার 6 মাস জেল খাটতে হয়েছে। আর আমাদের এখানটায় সেই ধরনের কোনো নিয়ম কারণ নেই। এই যে নিয়ম কারণ নেই, তক্কা করে উড়িয়ে দিয়েছে। এই নিয়ম কারণ এমন দরকার, আমাদের সরকারের নিয়ম কারণ দরকার যে পাকিস্তানের কোনো যদি পতাকা এখানে উত্তোলন হয় তাকে ধরে নিয়ে যাও, বিনে কৈফিয়তে, বিনে কথায় 6 মাস জেল, তারপরে বিচার পড়ে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তাই আমরা সবাই কিন্তু সুন্দরভাবে আমরা আজ চলে এসেছি বাগুইআটি কেষ্টপুরে। সবাই মিলে আমরা পতাকার নিচে, পতাকার সাইডে সবাই আমরা বসবাস একদম সুন্দর করে করছি। সবাই আমরা সামনে বসে সবাই ধিক্কার জানাতে এসেছি পাকিস্তানের যে জঙ্গি বাহিনীরা আমাদের ইন্ডিয়ায় এসে যে 27 জন মা বোনকে মেরেছে তার জন্যে। তাই বন্ধুরা তোমাদের যদি হাতে সময় থাকে অবশ্যই আমাদের এখানে এসে ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আমরা কিন্তু এখানে কোনো পার্টির ভিডিও না, এটা কোনো পার্টির ভিডিও না, এটা ধর্মীয় ভিডিও, এটা আমাদের দেশের ভিডিও। তাই আমরা কিন্তু দেশকে ভালোবেসতে শিখেছি, তাই দেশের জন্যই আমরা জান দেবো, প্রাণ দেবো। তাই বলছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে, দেখুন আর্মিদের কত সুন্দর আজকে এই যে সরকার এসছে, এই সরকার আর্মিদের কত ছুট দিয়েছে। এরকম ছুট কোথাও দিতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি, বন্ধুরা তোমাদের যদি সময় হাতে থাকে অবশ্যই এই আমাদের যে মিছিল রয়েছে, এই কিন্তু কোনো ধর্মীয় মিছিল নয়, এটা সম্পূর্ণ আমাদের দেশের মিছিল। আমাদের দেশের মিছিল। আমরা 27 জন প্রাণ হানি হয়েছে, তার জন্য প্রাণ কেড়ে নিয়েছে পাকিস্তানের জঙ্গি বাহিনীরা। সেই জঙ্গি বাহিনীর জন্য আমরা নেমেছি
আজকে যদি না নামি তাহলে কিন্তু বন্ধু আজকে আমি একবার বলেছি 27 জন মরেছে, তারপরে আস্তে আস্তে কিন্তু আরো মারা যাবে। তাই এই যে জঙ্গি বাহিনী আমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গলে ঢুকে গেছে, সাবধান হয়ে যাবেন। বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এদেশে এসে কিন্তু তারা কিন্তু পাকিস্তানের খুব সাপোর্ট করে। সেই বন্ধুদের বলছি, ভাই তোরা খাবি আমাদের, সব কিছু পড়বি আমাদের, আবার আমাদের দেশেরই বদনাম করবি। বাংলাদেশের ভাইরা তোমরা কি মানুষ নয়? তোমাদের ভিতরে কোনো মানবতা নেই কেন? কি দেখো, তোমাদের দেশটা এই স্বাধীন করেছে এই ভারত, আজকে তোমরা পরাধীন থাকতাম, আর সেই আজকে তোমরা কি করো? বাংলাদেশের ভাইরা পাকিস্তান হয়ে লাফাও। পাকিস্তান হয়ে কোনো লাফিয়ে লাভ নেই। তাই সবাই মিলে বলবে বন্দে মাতারাম, জয় হিন্দ।